ভারত বিরোধী কিসের প্রশ্নে? ইসলাম প্রশ্নে, ঈমান প্রশ্নে, মুসলিমদের এই ভূখণ্ড ধ্বংস করার পায়তারার প্রশ্নে আমরা ভারত বিরোধী। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আল্লাহই প্রথম, আল্লাহই শেষ। ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আরে আল্লাহই সব, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরে যেই রব সব পারে, সমস্ত ক্ষমতার মালিক যিনি, আমরা তার ক্ষমতায় বিশ্বাস করি। আওয়ামী লীগের কিংবা বিএনপির কিংবা ডক্টর ইউনূস সাহেবের ক্ষমতায়, আমেরিকা কিংবা ব্রিটেনের ক্ষমতায়, ভারতের ক্ষমতায় আমরা বিশ্বাস করি না। আমরা কার ক্ষমতায় বিশ্বাস করি? আরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করা ব্যক্তিদেরকে ভয় দেখায় লাভ নাই। আল্লাহ কসম, আল্লাহর কসম, আল্লাহর এই জমিনে শাহাদাতের নজরানা পেশ করার জন্য হামেশাই আমরা প্রস্তুত, কিন্তু কোন দলকেই ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য দিব না। আমরা আপনাদের পাশে আছি ভারত বিরোধিতায়, মনে রাখবেন। আপনিও ঢাকা যাবেন, আমিও ঢাকা যাব, সমস্যা কি? একসাথে যাই, আপনি আরেক দলের হন, এতে সমস্যা নাই। আপনি ঢাকা যাবেন, আমি ঢাকা যাব, আপনি কুমিল্লা পর্যন্ত যাবেন, আচ্ছা আসেন কুমিল্লা পর্যন্ত, তুই একটু শক্তিশালী হইলাম। এই রাজনীতি আমরা বুঝি, আসি, কিন্তু ভারতের বন্ধু হওয়ার চেষ্টা করবেন, আপনার সাথে আমরা নাই। মনে রাখবেন, ভারতের সাথে পিরিত দেখায় ক্ষমতায় আসার চেষ্টা করবেন। হ্যাঁ হ্যাঁ, এই জাতি যেমন মাথায় তুলতে পারে, আসারও দিতে পারে। হুট করে আসার খেয়ে পড়ে যাবেন, হাইরে কি হইলো, জনপ্রিয়তার বেলুন হুট করে দেখবেন ফুটা হয়ে গেছে। সাবধান, সাবধান, এ জাতি শত্রু মিত্র চিনো, শত্রু মিত্র চিনবার চেষ্টা করো। আমাদের বর্তমান পৃথিবীতে মুসলিমদের কিংবা এই ভারত উপমহাদেশের কিংবা বিশেষ করে বললে বাংলাদেশের সবচাইতে বড় শত্রু হিন্দুত্ববাদী সরকার। এটা ভালোভাবে মাথায় ঢুকাইতে হবে, আমাদেরকে ভালোভাবে ঢুকাতে হবে। হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ওনাদের কাছে যদি আমার এই পয়গাম পৌঁছায়, বিনীতভাবে বলবো, আমরা আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। আল্লাহ, আমরা আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, কিন্তু দিন ঈমানের বিরুদ্ধে গিয়ে, তথাকথিত গণতান্ত্রিক রাজনীতি করতে গিয়ে ঈমান, দিন এগুলোর সাথে আপোষ করবেন, আপোষকামী হবেন, আমরা আপনাদের পাশে নেই। তরুণ প্রজন্ম আপনাদের পাশে পাবেন না, লিখে রাখেন, পাবেন না। তরুণ প্রজন্ম আপনাদের পাশে আছে যতক্ষণ আপনারা জুলুমের বিরুদ্ধে, যতক্ষণ আপনারা ইসলাম প্রশ্নে ভারত আমেরিকার বিরুদ্ধে। আমাদের বর্তমান নতুন সরকারের বিশেষ সহকারী ভালোই উল্টাপাল্টা কথা বলা শুরু করছে, আমরা শুনতেছি, দেখতেছি। আমরা এক্ষুনি আপনাদের বিরুদ্ধে যেতে চাই না, আমরা তখনও যেতে চাই না যদি ভারত প্রশ্নে, আমেরিকা প্রশ্নে, ইসলাম প্রশ্নে আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরাও আপনাদের সাথে থাকতে সমস্যা নেই। কিন্তু একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, ভারত প্রশ্নে কিংবা ইসলাম প্রশ্নে ন্যূনতম ছাড় দিতে আমরা প্রস্তুত নই। আমরা সব কিছুতে ছাড় দিব, রাজনীতি বুঝি, অর্থনীতি বুঝি, দেশের অবস্থান বুঝি, আমরা আমাদের অবস্থানও বুঝি, আমাদের পায়ের তলার মাটি কতখানি শক্ত কতটুকু এটাও বুঝি। এটা না বুঝলে 32 মাস কারাগারে থাইকা, দিনের পর দিন রিমান্ডে থাইকা, এখনো যদি এগুলো না বুঝি কবে বুঝবো? আমরা এগুলো বুঝি, জানি। অতএব আমরা জানা বোঝার বাইরেও কিছু করি, এটা আল্লাহর শক্তিতে। সুবহানাল্লাহ, কার শক্তিতে? এটা আল্লাহর শক্তিতে করি। আবারও বলি, হেফাজতের আলেমদেরকে বলি, আমরা আপনাদেরকে ভালোবাসি, কিন্তু আপোষকামী হয়েন না। আমরা আপনাদেরকে ভালোবাসি। মর্দে মুজাহিদ মাজলুম আলেমদেরকে জঙ্গি, মানহাজি, ওই আমেরিকার রেন কর্পোরেশনের ভাষায়, আওয়ামী লীগ হাসিনার ভাষায়, ভারতের ভাষায় মানহাজি, জঙ্গি বলে এই মর্দে মুজাহিদ মাজলুম আলেমদেরকে ট্যাগ দিয়েন না। মনে রাখবেন, মনে রাখবেন, এ জাতি মাজলুম আলেমদের পাশে ছিল, আছে। এ জাতি উম্মার জন্য যারা কাজ করে, উম্মার জন্য যারা ফিদা, এদের পাশে থাকবে। কিছুদিনের মধ্যে দেখবেন, হায় হায়, মুফতি ফয়জুল্লাহ সাহেবের অবস্থা আর আমার অবস্থা তো পার্থক্য নাই। কাহিনী কি? কাহিনী কি? কাজ যদি মুফতি ফয়জুল্লাহ সাহেবের হয়, আপনার পিছন ছেড়ে দিবে যুবকরা। কাজ যদি মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহির হয়, আপনার পাশে যুবকরা থাকবে। কাজ যদি মর্দে মুজাহিদদের হয়, তাহলে আপনাদের পাশে যুবকদেরকে পাবেন, তরুণদেরকে পাবেন। প্রিয় উপস্থিতি, আজকে যারা মনে করেন আমি যেই কথা বলার জন্য